যখন দেখাচ্ছে একটা স্কলারের পাশাপাশি একজন শিল্পী সাহিত্যিকের পাশাপাশি একটা প্রস্টিটিউট যে কিনা অ্যাওয়ার্ড পাচ্ছে, এরকম হাই লেভেলের ভিসা অ্যাপ্রুভাল তার হয়ে যাচ্ছে, একটা টিনেজার মেয়েকে, যেই মেয়েটা ইন্টারনেটে এগুলো ঘাটছে, ওকে কি মেসেজ দিবে? আচ্ছা, আপনার কেমন লাগে তখন যখন আপনি আবিষ্কার করেন বিয়ের পরেও আপনার হাজব্যান্ড আপনাকে লুকিয়ে অন্য কোনো মেয়েকে স্টক করছে, অথবা নোংরা কোনো ভিডিও দেখছে, অশ্লীল কোনো কিছু দেখছে, বা আপনি একজন ছেলে বা আপনি একজন ভাই, আপনার কেমন লাগবে হঠাৎ করে যদি কোনো দিনও আপনি দেখেন আপনার স্ত্রী একটা সময় সংসার করার পরে হঠাৎ করে সে বলছে, আমি খুব ভালো একটা অফার পেয়েছি, আমি আমার সংসার বা সন্তানের এইসব ঝামেলার নিতে চাই না, সো আমি আমার নিজের ফ্রিডম, আমার নিজের সেলিব্রিটিজম বা আমি আমার নিজের ক্যারিয়ার গড়তে চাই। এবং কিভাবে করতে চাও? ইনডিরেক্ট প্রস্টিটিউশনের মাধ্যমে। যদিও সে জিনিসটা ইনডিরেক্ট প্রস্টিটিউশন বলবে না, সে বলবে ডিজিটাল একটা ফিমেল প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমি আমার নিজেকে এম্পাওয়ার করতে পারবো, আমি সোসাইটিতে অনেক ভূমিকা রাখতে পারবো পজিটিভ ওয়েতে, এভাবে। বাট মূলত যে ইনডিরেক্ট প্রস্টিটিউশনেই সে ইনভলভ হতে চায়। অথবা কেমন লাগবে আপনি যদি হঠাৎ করে কোনো একদিন দেখেন যে আপনি একজন বাবা বা মা, আপনি একজন ভাই বা বোন, আপনারই সন্তান বা আপনারই বোনের একটা ভিডিও, সে কেবল হয়তো অ্যাডাল্ট হয়েছে, 18 হয়েছে, সাথে সাথে তার কোনো ব্যক্তিগত, যেটাকে সে অ্যাকচুয়ালি পাবলিক প্রপার্টি হিসেবে সেল করে দিয়েছে, তার ওরকম ছবি সুন্দর ঘুরছে, অথবা আপনারই কালিগ বা আপনারই কোনো ফ্রেন্ড এটা দেখে আপনাকে ফরওয়ার্ড করে বলছে, এই এটা তোমার মেয়ে না, বা এই এটা তোমার বোন না। কেমন লাগবে সিনারিওটা? সিনারিওগুলো একটাও বানিয়ে বলছি না, এবং এই সিনারিওগুলো বর্তমানে অসম্ভব কমন। আমরা হয়তো এইগুলো শুনতে অভ্যস্ত না, শুনতে চাই না, আমরা ভাবি যে আশেপাশের সমাজে এগুলো কি হচ্ছে কি হচ্ছে না, কিন্তু যার সাথে হয়, যাদের সাথে হয়, তাদের তো সাথে 100 ভাগই হচ্ছে, তাদের তো 100 ভাগই চলে যাচ্ছে। কয়েকটা নিউজ এবং একটু ভিডিও দেখাই। প্রথম যে নিউজটা একটু দেখেন। 40 বছর বয়সে একজন মা তার সন্তান এবং স্বামী সবাইকে ছেড়ে দিয়ে অনলি ফ্যান্সে সে তার একটা প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে তার লাইফটাকে পারসু করবে, এবং এখানে সে তার ফ্রিডম চেজ করতে পারবে। এবং এখানে একটা কথা, শুধু কি মানুষ টাকার জন্যই যায়? টাকা ডেফিনেটলি ম্যাটার করে। কেন ম্যাটার করবে না? কারণ আপনি যেটা পড়াশোনা করে তারপরে একটা চাকরি করবেন, তারপরে ওটার পিছনে ছুটবেন, এর চেয়ে ইজি মানি যদি একটা মেয়ে এত কম বয়সে অ্যাচিভ করে ফেলতে পারে, তাহলে সে ওদিকে কেন যাবে না? জাস্ট একটা এক্সাম্পল আমি যদি দেই, যে এটা ফার্স্টে এই মেয়েটা একজন ইউটিউবার ছিল, এবং সে তার যতদিন পর্যন্ত না তার 18 ইয়ার্স হয় ততদিন সে ইউটিউবে বাচ্চাদের সাথে, ছোট বাচ্চাদের সাথে বিভিন্ন রকমের ভিডিও করতো, বা বিভিন্ন ফানি বা এরকম চাইল্ডিশ ভিডিওগুলো তার ছিল। যেদিন তার 18 বছর হলো, ওই দিনই সে অনলি ফ্যান্সে অ্যাকাউন্ট খুললো, এবং অ্যাকাউন্ট খুলে ফার্স্ট ডেতেই সে বাংলাদেশি টাকা 3 কোটি টাকা কামিয়ে ফেললো একদিনে। আপনার কাছে কি মনে হয় একটা মানুষ পড়াশোনা করে ধাক্কায় ধাক্কায় কত দূর যাবে? এত ইজি মানি যদি থাকে হাতে। বিদেশি কেন উদাহরণ দিচ্ছে এটা একটু পরে বলবো, আপাতত বিদেশি উদাহরণগুলো একটু দিয়ে নিই। আরেকটা ভিডিও একটু যদি দেখেন। What do you mean? You've dropped out of university to sell your body online or sell yourself online? Can you not just open your mind for a minute, yeah, and see that I've actually got a really good, well-paying job that I can do from the comfort of my own home, that I make more than you on. I probably make more than both of you combined. Life isn't about money, mate. But what's it about then? It's What do you about being want? able to live your life. If you're doing I this am for your living, you're not going to be able to live my your life. I'm able to live my life comfortably on a yacht every summer, and you can't. How does this affect me and my workmates now? Well, I can bring you with me, can't I? I'm absolutely worried to death now about what I'm going to get when I'm going to work on Monday. Why? Because of you and what you've done. You've ruined my life now. Are you trying to tell me that you've got friends that are buying my content online? All right. One of my mates showed me this. He said, look at this. Is this your daughter? So you've got more of a problem with the fact that I'm doing it than the fact that you've got a mate that's paid to see, knowing that it was going to be me because you could see that it's me before. You're my daughter at the end of the day. So he paid to see his mate's daughter naked. Yeah, and you've got a yes. problem with me. Yeah. Are you still his mate? Are you still friends? But this is the situation you've put him in, where his mates could be seeing this, where my mates could be seeing this. That's the problem, isn't it? Like, It if is. anyone can view this content, it doesn't matter if you don't want them to buy it. Her brother has an even bigger concern. What about when you have kids?
You're not going to be ashamed that they're going to see this one day, that their mum was selling themselves online for them to have the life they live. It's disgusting. Well, if I ever do have kids, then at least I'll have a nice, luxurious life. Her dad is about to be in for the shock of his life. I'm absolutely livid, but there's one person that isn't here yet, and that's your mother. When she gets home, she's going to wipe the floor with you. Mum's fine with it. You what? I told her and she's fine. Things are about to get even worse. It is embarrassing. I'm Oh, not being you funny. shut up. Don't tell him shut up, because he has got a point. Well, he can pipe down. It's got nothing to do with him. It's got everything to do with It it. brings shame on all of us. It affects all of us that you've decided to do this. Oh my god, how does it affect you? It's my mates are seeing my sister naked online. It's grim. Well, if you've got mates that are buying my content, then that sounds like your mate's problem, not me problem. It's going to be everywhere, mate. That's the problem. That is the problem. What about my job? What about your job? Well, when my bosses see that and they see Why that is your my boss daughter- looking at me then? Mum and Dad No. gave you every opportunity in life to not do this, and this is what you've thrown it back in the face. I've hardly thrown anything back in their face. I've got rich. What do you mean I've thrown it back in their face? I not can about pay them money. back for everything that they've ever spent on me now. Your uni now. What about uni? What What are you about going to do uni? I with don't that? go to uni anymore. That's I don't want to get stuck in a dead-end job like you guys. You think it's going to last your whole life? Yeah, This career? I could retire now if I wanted to. right. This is what I'm going to do. You're 4. I'm taking that off you. And you're also grounded. I know. You're Grounded. Yes. I'm an adult. Yeah, but I'm the protector of you. If I want to move out, I can do that. I can afford No. to do that. I'll No. buy myself a new laptop if you want to take mine up. I'll buy No. myself a new phone. No. I'll go make new friends if you try and cut them all off from me. She moved out a week after this. এই ভিডিওটাতে মূলত যেটা দেখালো একজন মেয়েকে একজন বোনকে তার বাবা এবং ভাই বোঝানোর চেষ্টা করছে যে তুমি অনলিফ্যান্সে যে অ্যাকাউন্টটা খুলেছো বা এখানে তুমি যে ছবিগুলো বা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছো এটা তোমার জন্য অসম্ভব ক্ষতিকর এবং আমাদের জন্য অসম্মানজনক, বাট মেয়েটা এখানে বুঝতে নারাজ। মেয়েটার কথাগুলো কিন্তু যুক্তি আছে, তাই না? ও তুমি তাহলে এমন কলিগের সাথে মেশো বা তুমি এমন ফ্রেন্ডের সাথে মেশো যেখানে আসলে মানে তারা এইসব জিনিস দেখে, তার মানে তুমি কোন গ্রুপ অফ পিপলের সাথে মিশছো, তোমার কোয়ালিটি কি, এবং তোমরা পুরুষ মানুষরা এগুলো দেখলে আমার বানাতে সমস্যা কোথায়, আমি কেন লজ্জা পাবো যদি তোমরা দেখো। তার মানে জিনিসটাকে কিভাবে নর্মালাইজ করা হচ্ছে মেয়েদের কাছে, কিভাবে ধীরে ধীরে ব্রেইন ওয়াশ করা হচ্ছে। লাস্ট নিউজটা একটু খেয়াল করেন। এই ভিসার পাসপোর্টের যে ব্যাপারটা আমি যদি এখানে বলি যে আমেরিকাতে যাব, এটা তো একটা স্বপ্ন, বাংলাদেশে কে থাকতে চায়, মানে কাইন্ড অফ বাংলাদেশ কোনো দেশ হইল, মানুষ তো আমরা এইভাবেই বলি, তাই না? এবং যেই ভিসাটা এখানে দেওয়া হচ্ছে O1A O1B, এখানে মানে এটা তো কাইন্ড অফ হাইলি ইন্টেলেকচুয়াল বা স্কলারদের বা শিল্প সাহিত্যিকদেরকে দেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে দেখেন যারা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার, যারা অনলি ফ্যান্সের মাধ্যমে ইনফ্লুয়েন্সিয়াল একটা রোল প্লে করছে, তাদেরকে এই ভিসা দেওয়া হচ্ছে এবং এই ভিসার পরিমাণ বাড়িয়ে দিয়েছে দেয়াটা। এবং এটার থ্রুতে যেটা হচ্ছে বিভিন্ন দেশে এবং বিভিন্ন রকমের ফালতু অ্যাওয়ার্ড শো হয়, একেবারে সত্যি কথা, ইভেন আমাদের বাংলাদেশেও হয়। নিজেরা বিভিন্ন অ্যাওয়ার্ডের আয়োজন করে, নিজেরা অনেকগুলো করে অ্যাওয়ার্ড নেয়, তারপরে কি হচ্ছে এই ভিসার ক্যাটাগরিতে তারা চলে যাচ্ছে এবং তাদেরকে যে শর্তাবলীগুলো পূরণ করতে হচ্ছে, অবশ্যই ইনডিরেক্ট প্রস্টিটিউশনে তাকে এগুলো পূরণ করতে হবে এবং এটা করতে তো তার বাধা নাই। তার তো একটা লাক্সারিয়াস লাইফ দরকার, তার তো ফেম দরকার, তার তো সেলিব্রিটিজম দরকার, তার তো অ্যাকচুয়ালি টাকা দরকার, এক একজনের এক একটা নেশা। সো ওগুলো যদি হয়ে যায় তাহলে আমি কিসের কি চিন্তা করব, আমার এত মোরাল এথিক্স বা ভ্যালু সিস্টেম নিয়ে আমি কি করব? আমার তো যেটা দরকার ওটা হয়ে গেলেই হলো। এখন যে জিনিসটা বলছিলাম যে এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছি, এটার সাথে আমাদের বাংলাদেশের কি সম্পর্ক? এখন অনলিফ্যান্সে তো সাবস্ক্রাইব করতেও মনে হয় বেশ ভালো অ্যামাউন্টটা টাকা লাগে, সো ওখানে হয়তো আমাদের বাঙালিরা ওরকম যাবে না, তারা সস্তায় ফ্রিতে যেগুলো পাবে ওগুলাই দেখবে, পর্নোগ্রাফি দেখবে বা অন্যান্য যেগুলো ইজি অ্যাক্সেস থাকে ওগুলোই দেখবে, তাই না? সমস্যাটা হচ্ছে এখানেই। এই ভিডিওটা এবং কিছুদিন আগে আমার একটা নাটকের ক্লিপ হঠাৎ করে চোখে পড়েছিল, আলটিমেটলি আমাকে একজন পাঠিয়েছিল দেখার জন্য, যে খুবই বাস্তবসম্মত একটা নাটকের ক্লিপ ছিল, যেখানে দেখাচ্ছিল যে একজন বিবাহিত স্ত্রী টিকটকে ভিডিও তাকে করতেই হবে এবং সে কোন লেভেলের ভিডিও করছে এবং এখানে সে যে ইনডিরেক্ট প্রস্টিটিউশনেও চলে যাচ্ছে কিনা এই জায়গায় তার কোনো হুঁশ জ্ঞান নেই। তার হাজবেন্ড হয়তো আনকমন হতে পারে আপনাদের কাছে, বাট তাকে অসম্ভব ভালোবাসে এবং ভদ্রলোক
খুব তারা টানাপোড়েনের সংসার, গরিব ঘরের বস্তিতে থাকলেও চেষ্টা করছিল ভদ্রমহিলাকে সাপোর্ট করার জন্য, বাট হাজবেন্ড যখন মানা করলো যে না তুমি এটা করতে পারবে না, ওয়াইফ পালায় গেল। কারণ তাকে টিকটক করতেই হবে, তাকে কি করতে হবে, ইনডিরেক্ট প্রস্টিটিউশনের মাধ্যমে টাকা কামাতেই হবে, তাকে ফেমাসটা থাকতেই হবে, ওই ফেমের পিছনে তাকে ছুটতেই হবে। এবং যে মেয়েটা একটু আগে ভিডিও করলো, এটা হয়তো সে কন্টেন্টের জন্য করতে পারে, বাট ট্রু সেন্সেই জিনিসটা হতে পারে, বাট এই জিনিসটা খুবই সত্যি। এবং এটা আপনি যদি খেয়াল না করে থাকেন বা আপনি যদি এরকম মানুষের সাথে কথা বলে না থাকেন, কারণ এরকম টিনেজারদের সাথে আমাদের অহরহ বসতে হচ্ছে, বাবা মায়েরা অসম্ভব একটা ভয়ে আতঙ্কে দিন কাটায় যে আমার মেয়েটা আসলে এরকম কেন হয়ে গেল, কেন তার আসলে ওই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এত দরকার, কেন এই মোবাইলটা তার এত দরকার। সবার যে মোবাইল থাকে এমন কিন্তু না, অনেকেই কিন্তু দেখা যায় ফ্রেন্ডের কাছ থেকে মোবাইল নিয়ে বা মা বাবা বা অন্যদের কাছ থেকে মোবাইল নিয়ে চুরি করে লুকিয়ে জিনিসটা করছে, বা বয়ফ্রেন্ডের টাকায় জিনিসটা কিনে নিয়ে করছে, বাট বিভিন্ন মাধ্যমে তারা এই কাজগুলো করছে। এখন আলটিমেটলি দেখেন, বিদেশে না হয় এরকম একটা অনলিফ্যান্সের খুব প্রভাব বাড়ছে, এবং এটার কারণে স্ত্রীরা মধ্যবয়সী হোক বা 40 বছর বয়সী হোক বা 18 বছর বয়সী মেয়ে হোক, ঘর ছেড়ে চলে যাচ্ছে, নিজের মতো করে তারা কাইন্ড অফ একটা ইনডিরেক্ট প্রস্টিটিউশনে যাচ্ছে। এটাই বাংলাদেশে কি এফেক্ট আসবে? ইন্টারেস্টিংলি আমি সার্চ করছিলাম ডেটা, সো ওখানে যেটা দেখালো যে এটা অবশ্যই হচ্ছে গিয়ে একটা রিসার্চ ডেটা তারা দিয়েছে, এটা একটা ম্যাগাজিনে এটা করা হয়েছে, যে মোটামুটি 4.15% মানুষ অনলিফ্যান্সের সাবস্ক্রাইবার বা এটা তারা ইউজ করে থাকেন। তার মানে জিনিসটা কি, বাংলাদেশেও এই জিনিসটা আসলে দেখা হয়। এবং যাদের সামর্থ্য থাকে না, তারা তো আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর কথা নিশ্চয়ই জানি, টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, স্ন্যাপচ্যাট আছে, ডিসকর্ড আছে, কত কিছু আছে, ইভেন ফেসবুক, মেসেঞ্জার, কত কিছু আছে। প্রত্যেকটা জায়গায় এগুলোর মানে ছড়াছড়ি, ইজি অ্যাক্সেস, ফ্রি অ্যাক্সেস অথবা স্বল্প মূল্যে অ্যাক্সেস। এবং অবশ্যই ক্রেতা এখানে পুরুষরা থাকে, ফ্রাস্ট্রেটেড পুরুষ, সেটা অবশ্যই সেই ইন্টিমেসির দিক থেকে ফ্রাস্ট্রেটেড, লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড, সব দিক থেকে সে খুবই বিধ্বস্ত, এবং তার একটাই বিনোদন জীবনে, সেটা হচ্ছে এই ইনডিরেক্ট প্রস্টিটিউশনের মাধ্যমে যারা নিজেদের মানে ব্যক্তিগত জীবনটাকে পাবলিক করে দিচ্ছেন, নুডস বা যেসব জিনিসগুলো তারা শেয়ার করছে ওগুলো দেখে বিনোদন নেওয়া, পার্সোনালাইজড একটা ইন্টিমেট লাইফ তারা এনজয় করে এই ফ্রাস্ট্রেটেড পুরুষ মানুষরা। এবং আলটিমেটলি এই পুরুষ মানুষগুলো বুঝতেও পারে না যে এই পার্সোনালাইজড ইন্টিমেট লাইফটাতে তাদের যে ভেতরের ক্রেভিংটা, একজন পুরুষের যে ফিতরত বা তার ভিতরের যে চাওয়াটা, একটা মানে ইন্টিমেসি, ইমোশনাল ইন্টিমেসি, ছেলেরা ভাবে যে এদের ইমোশনের দরকার নাই বা ওরকম কিছু নাই, বা মেয়েরাও ভাবে যে আচ্ছা ছেলেদেরকে আসলে ইমোশন লাগে নাকি, ওরা অনেক ইনসেনসিটিভ, ওদের তো জাস্ট একটা শরীর হলেই হয়। বাট কোর একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে একটা বড় হয়ে যাওয়া পুরুষের একটা ইমোশনাল ইন্টিমেসির অনেক দরকার থাকে। খামোখা আদম আলাহিসাল্লাম আল্লাহর কাছে একজন সঙ্গী চাননি, এবং আল্লাহ তাকে একজন সঙ্গী খামোখা দেন নাই। ইমোশনাল ইন্টিমেসির যে কোর নিডটা, এটা বুঝতে না পেরে তারা এ পার্সোনালাইজড ইন্টিমেট একটা লাইফে চলে যাচ্ছে এবং ভুলভাবে নিজেদের চাহিদা পূরণ করার চেষ্টা করছে, যেটা তাকে আরও ভালনারেবল করছে, নিজেকে ইনসিকিউর করছে, নিজেকে আরও ফ্রাস্ট্রেটেড করছে, এবং একটা পর্যায়ে তারা মানসিকভাবে অসম্ভব ভঙ্গুর, টক্সিক, ইনসেনসিটিভ একটা মানুষের পরিণত হচ্ছে, যাদের কাছে লয়ালটি বলে কোনো কিছু থাকে না, তারা তাদের ওয়াইফের কোনো রকম ভ্যালু সিস্টেমকে তারা রেসপেক্ট করে না, এবং তারা অসম্ভব অ্যাগ্রেসিভ একটা মানুষে কনভার্ট হয়ে যায়। আর মেয়েরা এখানে কি হচ্ছে, মেয়েদের কথা কেন বলছি আসেন, রিসেন্টলি একটা মুভি রিলিজ হয়েছে ইয়ামি গৌতম এবং ইমরান হাশমির, হক। সো এখানে দেখা গিয়েছে যে একজন পুরুষ মানুষ ধর্মের বাহানা দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এবং প্রথম স্ত্রীকে কিভাবে ডিপ্রাইভ করেছে, এবং এটার ফলশ্রুতিতে সবাই এখন একটা জিনিসই বলছে যে মেয়েদের পড়াশোনা করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, মেয়েদের এইচএসসির আগে বা অনার্স পাস না করে এই সার্টিফিকেট ছাড়া বিয়ে করা উচিত না, বেড়া মানুষ বেড়া মানুষের মতো থাকবে, মানে মেয়েদের অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো উচিত, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত। এই টার্মটা নিয়ে আমি অসংখ্যবার কথা বলেছি। এখন এই জায়গাটা আমরা আসি, যখন গ্লোবালাইজেশনের এই যুগে, ইন্টারনেটের যুগে একটা মেয়ে দেখে নিজের শরীরটাকে বিক্রি করে সে খুব স্বল্প সময়ে অনেক বেশি টাকা পেয়ে যাচ্ছে, এবং সে অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছে, সে একটা সেলিব্রিটি লেভেলে চলে যাচ্ছে, একটা মডেল লেভেলে চলে যাচ্ছে, ইনফ্লুয়েন্সার লেভেলে চলে যাচ্ছে, ওই মেয়ে কি পড়াশোনা করবে?
ওই মেয়ের কি আসলে যদি পড়াশোনা আমি বললাম পুঁথিগত বিদ্যা বাদ, ওই স্কুলের পড়া কলেজের পড়া পড়তে কার ভালো লাগে? আমাদের যুগে তো আমাদের কারো ভালো লাগে নাই। অসংখ্য মেয়েকে বাবা মা পড়াশোনা করাতে চেয়েছে, ঠিকই পালায় গিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলছে বা পালায় গিয়ে বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে বা পড়াশোনা না করার জন্য বাপ মার কাছে মার খাইছে। এখন যখন 30-40 বয়সে সাফার করে তখন রিগ্রেট করে। সো পড়ালেখা করাটা কারোরই ভালো লাগে না। সো আপনারা যারা এটা বলছেন যে পড়ালেখা করে মেয়েটার সার্টিফিকেট দিয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত, আপনারা অনেকেই আমার সাথে রাগ করবেন, বাট একটু চিন্তা করে দেখেন তো টিনেজারদের আশেপাশে আপনারা ওদের সাথে কথা বলে দেখেছেন কয়জন আসলে পড়ালেখাটাকে সিনসিয়ারলি নেয়, অথবা কয়জন আসলে কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিচ্ছে, অথবা কারা ফেম সেলিব্রিটি টাকা পয়সা এটার পিছনে দৌড়াচ্ছে। আপনি একটু চিন্তা করে বলেন তো আপনার বাসায় টিনেজার মেয়েটা আপনার ভাগ্নি হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার নিজের সন্তান হতে পারে, ও কতটুকু আপনার সাজেশন নিবে আর কতটুকু টিকটকে দেখা আরেকটা টিনেজারের সাজেশন নিবে, ফেমাস টিনেজার, অথবা টিকটকে পাওয়া আরেকটা মানে ইনডিরেক্ট প্রস্টিটিউটের মানে সাজেশন নিবে। এবং আপনি দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকবেন। আমি অনেক হাইলি এডুকেটেড এবং খুবই মডেস্ট ফ্যামিলিতেও আমি দেখেছি যেখানে বাবা মা ভাই বোন সবাই হয়তো একটা লাইনে গিয়েছে, কিন্তু এক বাচ্চা ঠিক ওই লাইনে চলে গিয়েছে। এবং তারা আপনি বলতে পারবেন না তাদের প্যারেন্টিংয়ে ভুল আছে, আপনি বলতে পারবেন না তাদের টাকা পয়সার অভাব আছে, বাট স্টিল এটা হয়ে গিয়েছে। কিভাবে হচ্ছে? আমি মেনে নিচ্ছি যেসব ফ্যামিলিতে প্যারেন্টিংয়ের ইস্যু আছে, যেসব ফ্যামিলিতে বাচ্চারা অসম্ভব রকমের অ্যাবিউজের শিকার হচ্ছে, টাকা পয়সার অভাব আছে, ওইসব ফ্যামিলিতে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এগুলো হতে পারে। কিন্তু আপনি যদি ডেটাও সার্চ করে দেখেন যে আসলে কোন মেয়েরা এই ইনডিরেক্ট প্রস্টিটিউশনে যাচ্ছে, আপনি দেখবেন প্রত্যেকটা লেভেলের মেয়েরা যাচ্ছে, প্রত্যেকটা লেভেলের মেয়েরা যাচ্ছে। এবং এই জিনিসটা যেটা হচ্ছে নর্মালাইজ করে ফেলা হচ্ছে, এটা বলা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা বলা হচ্ছে তুমি এটা সোশ্যাল অ্যাক্টিভিটিতে আসছো, এটা বলা হচ্ছে এটা তোমাকে ফ্রিডম দিবে। কিসের ফ্রিডম? বুদ্ধিগত ফ্রিডম, নিজের শরীরের ফ্রিডম, নিজের টাকা পয়সা ইচ্ছা মতো খরচ করার ফ্রিডম, জিনিসপত্র কেনার ফ্রিডম, কিসের ফ্রিডম দিচ্ছে? এই ফ্রিডম শব্দটাই তো আসলে পিছনে আমরা সবাই ছুটি। টাকা পয়সা উচ্চারণ করতে লজ্জা লাগে যে আমি এত তো লোভী না, আমি ফেম সিক করি না, না আমি আবার ওরকম না, আমি ফেমাস হতে চাই না, যে একটু দেখে তাই দেখে, আমি সেলিব্রিটি হতে চাই না, না ওটাও আমি হতে চাই না, আমি ফ্রিডম চাই আসলে লাইফে। সবাই তো ফ্রিডম শব্দটাকেই টার্গেট করে। নারী স্বাধীনতা, টক্সিক ম্যাসকুলিনিটি থেকে বের হতে হবে, বাট জিনিসটা তো ওরকম হচ্ছে না। আস্তে আস্তে করে এই যে নর্মালাইজ করা হচ্ছে, যখন দেখাচ্ছে একটা মানে স্কলারের পাশাপাশি একজন শিল্পী সাহিত্যিকের পাশাপাশি একটা প্রস্টিটিউট যে কিনা অ্যাওয়ার্ড পাচ্ছে, এরকম হাই লেভেলের ভিসা অ্যাপ্রুভাল তার হয়ে যাচ্ছে, একটা টিনেজার মেয়েকে, যেই মেয়েটা ইন্টারনেটে এগুলো ঘাটছে, ওকে কি মেসেজ দিবে? বাংলাদেশেও তো এরকম সুগার ড্যাডি থেকে শুরু করে এরকম আধিক্য প্রচুর পরিমাণে। আজকাল আবার সুগার ড্যাডি থাকে না, আজকাল বিয়েই করে ফেলে। কি মেসেজ দিচ্ছে আমাদের টিনেজারদেরকে? যে আলটিমেটলি এই লাইফটা খুবই সুন্দর, খুবই লুক্রেটিভ, লাক্সারিয়াস, এই জীবনটাই তো আমার চাই। দুবাইয়ের শেখের স্ত্রী হয়ে যখন একজন মডেল তার ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করে, ওই লাইফটাই তো একটা টিনেজার মেয়ে ক্রেভ করবে। ওর কি আগে পিছনে চিন্তা করার কিছু থাকে? এবং আলটিমেটলি যখন একটা মেয়ে আস্তে আস্তে করে ভার্সিটিতে উঠছে বা নিজের মতো করে ডিসিশন মেক করছে, ফ্যামিলি থেকে দূরে থাকছে, অনেক ক্ষেত্রেই এই মেয়েগুলো স্লিপ করে। আমি বলছি না সবাই, কিন্তু অনেক ক্ষেত্রেই কিছু মেয়ে খুব ব্রুটালি স্লিপ করে যায়। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার, যখন এই কাজগুলো এই মেয়েগুলো করছে, আমরা এটাকে বলছি নারী স্বাধীনতা, আমরা এটাকে বলি তার শরীরের ফ্রিডম। এটা কিসের ফ্রিডম? এটা কারণ এই মেয়েটাই যদি এভাবে চিন্তা করে যে আলটিমেটলি কি আমার স্বাধীনতা, আমি জানি আমার শরীর সবসময় এরকম থাকবে না, আমার শরীর একটা পর্যায়ে গিয়ে ভেঙে যাবে, সো আমি মোটামুটি আমার 18 থেকে 30 বছর পর্যন্ত শরীর যতটুকু গ্ল্যামারাস থাকে আমি কোটি কোটি টাকা কামাই ফেলি, কোনো সমস্যা নাই। এইসব কাজ করে আমি এই ইনডাইরেক্ট প্রস্টিটিউশনটাকে আমি সেল করব, আর আমি এই যে ইনফ্লুয়েন্সার একটা তকমা পেয়ে যাব, সো আমি এই জিনিসটা করব। দেন একটা পর্যায়ে যখন দেখবো আমার মার্কেট করে যাচ্ছে, আমার শরীর ভেঙে যাচ্ছে, তখন আমি ঠাস করে একটা ব্যবসায়ীকে বিয়ে করে ফেলবো, যারা একটু সেলিব্রিটি হতে চায়, ফেমাস হতে চায়। কারণ আমার গায়ে তো অলরেডি সেলিব্রিটির তকমা আছে, আমি তাকে বিয়ে করে বলবো লাভ অফ মাই লাইফ, ওকে ছাড়া আমি কিছু বুঝি না, আমি খুবই লয়াল, এবং আলটিমেটলি আমি একটা সেটেল লাইফ পেয়ে গেলাম।
এই জীবনটা তো আমাদের টিনেজাররা দেখছে, আশেপাশের মেয়েরা দেখছে, তখন আপনি কিভাবে ওকে থামাবেন? বলবেন যে ওই মেয়ের তো কোনো রিগ্রেট নেই, ওর লাইফে কিসের কষ্ট আছে, তুমি কেন আমাকে থামাচ্ছ? তুমি সারা জীবন পড়াশোনা করছো, তারপরে বাবার সংসারে এই ঘানি টানতেছো, তারপরে তুমি হচ্ছে চাকরি বাকরি করে কত টাকা কামাইছো, তুমি আমাদের জন্য স্যাক্রিফাইস করে তুমি তোমার লাইফে কি পাইছো? এর চেয়ে আমি যদি আরো সামনে চলে যাই তাহলে আমি আরো ভালো করতে পারবো। এবং মানে অদ্ভুতভাবে অদ্ভুত রকম সব যুক্তি চলে আসে। আমি জাস্ট একটা যুক্তি আপনাদের সাথে শেয়ার করি, এটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি। সো একজন মানে নিজের শরীরকে ফ্রিডম হিসেবে বিক্রি করা একটা মেয়েই বলছে, হাজব্যান্ডের সামনে যদি নেকেড হওয়া যায়, ইন্টিমেট হওয়া যায়, তাহলে পাবলিকলি কেন হওয়া যাবে না? এই হাজব্যান্ডই তো আমাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করে, আমাকে ইমোশনালি অ্যাবিউজ করে, ফিজিক্যাল ভায়োলেন্সে নিয়ে যায়, সব ধরনের টর্চার আমাকে করে। যেই তাহলে একটা অ্যাবিউসিভ পার্সনের সামনে যদি আমি এরকম নেকেড হতে পারি, তাহলে আমি পাবলিকলিও হতে পারবো। সো একটা টিনেজ মেয়ে যদি এই যুক্তি এভাবে করে নিয়ে আসে, আপনি বুঝতে পারতেছেন আপনি বাবা বা মা হিসেবে, ভাই বা বোন হিসেবে বা ফ্রেন্ড হিসেবে আপনি কোন যুক্তি থেকে বোঝাবেন বা আটকাবেন? এবং আলটিমেটলি এটা একটা সোশ্যাল চ্যালেঞ্জ, এটা আপনার ফ্যামিলি ভ্যালুর দিকে কিছু ক্ষেত্রে অবশ্যই যায়, আপনার ফ্যামিলি প্যারেন্টিংয়ে যদি ইস্যু থাকে, বাট এটা পুরাপুরি একটা ইন্টারন্যাশনাল প্ল্যান এবং এটা প্লট যেখানে আপনি আমি সবাই ভিকটিম এবং সাফারার। এবং আমরা যদি এগুলা নিয়ে সচেতন না হই, এগুলা নিয়ে আমরা ভোকাল না হই, আমরা যদি আমাদের সন্তানের সাথে এই যে ইন্টিমেসি বা এই সোশ্যাল মিডিয়ার যে সো কল্ড ফ্রিডম অথবা এই যে উমেন এম্পাওয়ারমেন্ট বা এইসব ফেক মানে প্ল্যাটফর্ম নিয়ে আমরা যদি কথা না বলি, আলটিমেটলি ওরা রং মেসেজ পাবে। এবং আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না আমাদের বাচ্চাদের সাথে। আমরা কি ভাবি, ও আচ্ছা ওর সাথে যদি এই বিষয়টা নিয়ে কথা বলি তাইলে তো ও এটা জেনে যাবে, ওকে তো এটা জানানো যাবে না, যত বেশি না জানায় রাখবো। আপনি সম্পূর্ণ তাহলে আপনার মানে উট যেরকম বালিতে মাথা গুজে রাখে, আপনি ওভাবে হয়ে আছেন। আপনি জানেনও না আপনার বাচ্চাকে আপনি একটা ল্যাপটপ বা একটা স্ক্রিন দিয়ে রেখে দিয়েছেন, ঘরের ভিতরে আছে, সেফ আছে, আমার বাচ্চাকে কেউ অ্যাবিউজ করছে না বা আমার বাচ্চা গিয়েও কারোর সাথে কোনো রকম মানে ইন্টিমেট লাইফে যাচ্ছে না, আমার বাচ্চা খুব ঠিক আছে, রুমের ভিতরে দরজা বন্ধ করে থাকে। আপনি মোটেও জানেন না আপনার বাচ্চা এখানে বসে মানে সে কি তার ফরেনার বয়ফ্রেন্ডের সাথে থ্রুতে অন্য কোনো প্ল্যাটফর্মে নিজের নোটস বিক্রি করছে নাকি, আপনি এটা জানেন না। এবং আমি অনেক বাংলাদেশি টিনেজারের সাথে বসেছি এবং আমি এই এক্সপিরিয়েন্স আমার আছে, এবং আমি এটা নিয়ে আগেও কথা বলেছি যে এটা শুধুমাত্র কি তাহলে যারা খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে বিলং করে তারা এটা করে না, আমি বলেছি না সব লেভেলে এই জিনিসটা হয়। এবং আলটিমেটলি আপনি দেখেন এই যে মানে ভার্সিটি পড়ুয়া তরুণী মেয়েদেরকে সঙ্গ পেতে চাইলে এখানে যোগাযোগ করুন, আপনি এই মাসাজ পার্লারে যেতে চাইলে এখানে যোগাযোগ করুন, এই যে এত এত মেসেজ বা এত এত অপশন, এখানে পারফর্ম করছে কারা? বাংলাদেশি মেয়েরাই তো পারফর্ম করছে এবং বাংলাদেশ থেকেই তো এই সাপ্লাইটা যাচ্ছে, তাই না? তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে এইটাই যে দেখুন আমি কেন ফার্স্টে ইন্টারন্যাশনাল এক্সাম্পলগুলো দিলাম, এই কারণে দিলাম কারণ ওগুলা যখন দেখানো হচ্ছে আস্তে আস্তে করে ওটা বাংলাদেশের একটা মডিফাইড ভার্সনে এই সার্ভিসটা বাংলাদেশের সো কল্ড ফ্রাস্ট্রেটেড পুরুষ মানুষদেরকে দেয়া হচ্ছে। এবং এখন আপনি তাহলে আমাকে বলেন, যেই মেয়েটা পড়াশোনা করলো, যেই মেয়েটা নিজেকে যোগ্য করলো এবং সে একটা সুন্দর সংসার আশা করছে, সে বিয়েও করলো, তারপরে সে পেল একটা ফ্রাস্ট্রেটেড পুরুষ মানুষ স্বামী হিসেবে, এবং সে আলটিমেটলি আরও দেখলো যে অন্য মেয়েরা কতটা সহজে এই ইনডিরেক্ট প্রস্টিটিউশন বা ডিজিটাল প্রস্টিটিউশনটাকে হালাল একটা ওয়ে করে তার লাইফ ধ্বংস করে দিচ্ছে। সো তাহলে যেই মেয়েগুলো আসলেই পড়াশোনা করলো বা যেই মেয়েগুলো আসলেই লাইফ লং লয়াল থাকলো, অথবা যেই পুরুষ মানুষটা লাইফ লং লয়াল থাকলো, এরপরে বিয়ে করতে গিয়ে সে আবিষ্কার করলো তার ওয়াইফের পাস্ট হিসেবে সে ছিল অ্যাকচুয়ালি 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত সে ছিল ওই ইনডিরেক্ট প্রস্টিটিউট, এবং তার কাছে সম্পূর্ণ এটা হাইড করে সে একটা ভিকটিম, সে যে আমার সাথে অনেক কষ্ট হয়েছে, হ্যান ত্যান হাবিজাবি হয়েছে, এরপরে সে বিয়ে করলো। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? একটা ছেলে বা মেয়ে যারা নিজেদেরকে সেভ করলো, যারা নিজেদেরকে একজন গুড পার্টনার হিসেবে গড়ে তুললো, ওদের সাথে বিট্রেয়াল হয়ে যাচ্ছে না? তাহলে কি এখন আমরা বলবো এর জন্য তো বিয়ে করা উচিত না, বিয়ে ছাড়াই থাকা উচিত? আপনি বিয়ে ছাড়া তো থাকতে পারবেন না, কারণ আপনি মানুষ, একা বাঁচতে পারেন না, আপনার একটা পার্টনারশিপের ক্রেভিং থাকবে। একান্ত আমার একটা মানুষ থাকবে, এই কথাটা বলাতেও একটা শান্তি যে আমার একটা শান্তির জায়গা আছে, আমার একটা মানুষ আছে। যখন পুরাপুরি ইন্টারন্যাশনালি এবং সোশ্যালি এরকম একটা মানে সিন্ডিকেট চলছে সংসার ভেঙে ফেলার জন্য, মানুষকে ডিপ্রেশনে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে পুরাপুরি অনবরত হাবিজাবি জিনিস কনজিউম করার জন্য একটা প্লট ক্রিয়েট করা হচ্ছে,
আপনি যদি সচেতন না হন, আপনি যদি এগুলোর বিরুদ্ধে সোচ্চার না হন, আপনি যদি আউট অফ দ্য বক্স এগুলো চিন্তা না করেন, শুধুমাত্র চিন্তা করেন যে না, যেটা খোলা চোখে দেখতে পাচ্ছি ওটাই সত্যি, কোনো না কোনো একদিন হয়তো আপনার কাছের মানুষ সাফার করে ফেলবে, অথবা আপনি নিজেই সাফার করে ফেলবেন। সো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, আমাদের টিনেজার মেয়ে বা টিনেজার ছেলেদের সাথে ওপেনলি ডিসকাস করতে হবে যে আসলেই যখন তুমি এটাকে ফ্রিডম ভাবছো, তুমি ইচ্ছে মতো কন্টেন্ট ক্রিয়েট করতে পারছো তোমার নিজের শরীর দেখিয়ে দেখে, এটা কোনো ফ্রিডম না, বরং এটা একটা অসম্ভব বড় একটা মেন্টাল কেজ। তোমার ভিতরে ইনসিকিউরিটি তৈরি হবে যখন তুমি তোমার শরীর দেখে ভিডিও করছো। তোমার অনবরত একটা কম্পিটিশন আছে যে উনি আমার কম্পিটিটর, উনি তো এইরকম ভিডিও দিয়েছে, সো আমাকে এইরকম ভিডিও বানাতে হবে, ওর চেয়েও বেশি এক ধাপ যেতে হবে, আরও বেশি ইনোভেটিভ হতে হবে। কতদূর যাবেন আপনি ইন্টিমেট এই পারভার্সন নিয়ে? কতদূর যাবেন? পারভার্সনের কোন সীমায় আপনি যাবেন? কিসের ফ্রিডম এটা? আবার এখান থেকেও যদি চলে আসি, ধরেন আপনার কোনো একটা ভিউ বেশি হলো না, তার মানে কি আমার বডির চেয়ে আরেকজনের বডি সুন্দর, এই ইনসিকিউরিটি আপনাকে তিলে তিলে খাবে না? আপনি জানেন না 20 থেকে 30-এর পরে অবশ্য আমাদের বাঙালি মেয়েদের শরীর বিদেশিদের মতো তো না, আস্তে আস্তে ভেঙে যাবে 30-40-এর দিকে গিয়ে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন এখন অনেক কিছু আছে, এস্থেটিক আছে, ডার্মাটোলজি আছে, রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি আছে। অবশ্যই আপনি যখন এইসব কাজ করবেন আপনার অনেক টাকা পয়সা হবে, আপনি অবশ্যই এগুলো করে অনেক টাকা পয়সা কামে অনেক দিন পর্যন্ত আপনার সৌন্দর্য আপনি ধরে রাখতে পারবেন। বাট আপনি আপনার নিজের ইনসিকিউরিটি আটকাতে পারবেন? আপনি হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে আপনার সুন্দর চেহারা দেখাতে পারবেন, বাট আপনার ভেতর তো আপনার সামনে, আপনি আপনার নিজের ভেতরের সাথে আপনার সোল বা আপনার রুহ বা আপনার ফিতরতের সামনে আপনি দাঁড়াতে পারবেন? আপনার ইনসিকিউরিটি আপনি ডিল করতে পারবেন? এটা কি ফ্রিডম বলে? এবং এটা কিসের ফ্রিডম যদি আপনি কোনো দিনও বাই এনি চান্স আপনার কোনো রিয়ালাইজেশন আছে যে এটা করছি, এটা অসম্ভব আনএথিক্যাল, নোংরা একটা কাজ, এবং আমাকে আসলে এখানে কাইন্ড অফ একটা কেজের ভিতরে রাখা হয়েছে প্রিজনার হিসেবে, আমি কোনো দিক থেকে এখানে ফ্রিডম পাচ্ছি না, কারণ আমি আমার ইচ্ছা মতো যখন ছাড়তে চাচ্ছি আমি এটা ছেড়ে দিতে পারবো না। আমার ভিডিওগুলো তখন আর আমার প্রপার্টি হিসেবে না, এটা পাবলিক প্রপার্টি হিসেবে আছে, বা যে প্ল্যাটফর্মের আন্ডারে গেছি ওদের প্রপার্টি হিসেবে আছে, এখানে লিগাল ইস্যু চলে আসবে। এবং আপনি যখন রিকোয়েস্ট করবেন এগুলো ডিলিট করতে, কেউ ডিলিট করবে না। এবং যখন আপনি এই কাজগুলো করছিলেন সবাই তখন আপনাকে বাহবা দিয়েছে, বা তুমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছো, তোমার বডি ফ্রিডম নিয়ে কাজ করছো, তুমি তোমার মতো তোমার লাইফ লিড করো, গো গার্ল গো, মানে স্কাই ইজ ইয়োর লিমিট, এরকম ভাবে বলেছে। বাট যখন আপনি ফেরত আসতে চাচ্ছেন, যদি আপনি কোনোদিনও বলেন যে আমি আসলে আর ওই ফেম চাই না, সেলিব্রিটিজম চাই না, জাস্ট আমার নিজের মতো একটা সংসার চাই, প্রত্যেকটা মেয়ের ভিতরে এটা ক্রেভিং থাকে ডিপ ডাউন ইনসাইড। কারণ কত দূর উড়বেন আপনি? আপনার সোল তো একটা জায়গাতেই আটকাবে, আপনার একটা তো ফিতরাত আছে। আমার একটা মানুষ, আমার একটা ছোট্ট একটা কোণা দরকার। আপনি যত এক্সট্রোভার্ট হন, আপনি যত ইন্ট্রোভার্ট হন, এটা আপনার ক্রেভিং চলেই আসবে কোনো না কোনো একদিন। সন্তান না নেওয়াও, এটা নেওয়া না নেওয়া পরের কথা, বাট আমার একজন নিজস্ব মানুষ যার সাথে আমি ইমোশন শেয়ার করতে পারবো, ক্রেভিংটা যদি কোনো দিন আপনার আসে এবং আপনি যদি তখন এখান থেকে চলে আসতে চান, আপনি খেয়াল করবেন আপনি আসতে পারছেন না, সবাই আপনাকে আটকে দিচ্ছে। এটাকে ফ্রিডম বলে, এটাকে উইমেন এম্পাওয়ারমেন্ট বলে। এবং আরও বেশি, যেখানে বুদ্ধিমত্তার কোনো খেলা নাই, যেখানে ইন্টেলেকচুয়াল কোনো কাজ নাই, শুধু শরীর দেখানোতেই কাজ, এটা কিভাবে হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট? এটার মাধ্যমে আপনি কয়টা মেয়েকে মুক্তি দিচ্ছেন তার নির্যাতন হওয়া থেকে, তার কষ্ট পাওয়া থেকে? আপনি তো তাকে আরো অবজেক্টিফাই করতেছেন, তাকে একটা মানে অবজেক্ট হিসেবে নিয়ে আসতেছেন। ওর শরীর বেশি সুন্দর, ওকে রেটিং আমি বেশি দিব, ওর শরীর বেশি সুন্দর না, ওরকম না, আমি ওকে রেটিং বেশি দিব না। নিজেকে অবজেক্টিফাই করতে আপনি আবার চান না, সরাসরি মুখে বলেন, বাট এই কাজ করে যে নিজেকে ইনডিরেক্টলি অবজেক্টিফাই করে একবার প্রকাশ্যে নিয়ে আসেন, ওটাতে আবার আপনার মনে হয় না, এটাতে আপনার মনে হয় উইমেন এম্পাওয়ারমেন্ট। এবং আরও যে জিনিসটা, আপনি কিভাবে আশা করেন, কাইন্ড অফ কথাটা এরকম শোনা যায় যে 10 বছর আমি কারো রক্ষিতা থাকবো, ইচ্ছা মতো টাকা পয়সা কামায়, তারপরে আমি কারো ফার্স্ট লেডি হব। আমি এটা হতেই পারি, এটা আমার চয়েস, মাই লাইফ মাই চয়েস। যে আপনাকে চয়েস করবে ওনার প্রতি এটা ইনসাফ হবে তো? ওনার প্রতি এটা জুলুম হবে না তো? আপনি প্রপারলি সব ইনফরমেশন দিয়ে সে আপনাকে অ্যাকসেপ্ট করছে তো? এবং আপনি একটা পর্যায়ে গিয়ে যে লাইফ আপনি এতদিন লিড করে আসছেন, যে হ্যাবিট আপনি ফর্ম করে আসছেন, আপনি ট্রু সেন্সে ওটাকে ছেড়ে দিয়ে ওই মানুষটার হাতটা ধরতে পারবেন তো? কোনোদিন কি মনে হবে না আগে যে আপনি 1000 কোটি মানুষের অ্যাপ্রুভাল পাইতেন, এখন একজন মানুষের অ্যাপ্রুভাল আপনার জন্য যথেষ্ট হবে? প্রতিদিন চেঞ্জ করতে পারতেন মানুষ, এখন তো আর চেঞ্জ করতে পারবেন না। ওটাতে আপনার মানে আপনি ঠিক থাকতে পারবেন, এবং এই মানুষটা হয়তো আপনাকে এতটা লাক্সারি দিতে পারবে না যে লাক্সারিয়াস লাইফ আপনি কাটিয়ে আসছেন, ওটাও কি আপনি মেনে নিতে পারবেন? সো শুধু আই মি মাইসেলফ, আমার অনেক মেন্টাল ডিপ্রেশন গিয়েছে, আমি মেন্টালি অনেক এক্সস্টেড হয়েছি, আমি মেন্টালি অনেক সাফার করেছি। সো এই জন্য আমি এখন এখান থেকে চলে আসতে চাচ্ছি। সো আমার একটা লাইফ পার্টনার দরকার,
আপনি নিজে একজন ভালো লাইফ পার্টনার হয়ে তো ওই পার্টনারটার হাত ধরছেন, তাই না? এতটুকু ক্ল্যারিফিকেশন কি আপনার আছে? আই মি মাই সেলফ থেকে বের হতে পেরেছেন তো? কথাগুলো শুনতে অনেক রুড শোনা যাবে, অনেকেই অনেক দ্বিমত পোষণ করতে পারেন, আমি অবশ্যই এগ্রি করি এবং অবশ্যই সব সময় আমি কনস্ট্রাকটিভ ডিসকাশনে বিশ্বাসী। কিন্তু আমি জাস্ট একটা জিনিস এটা বলতে চাই, আমাদের সবার এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন হওয়া উচিত। কারণ পরিবার বা রাষ্ট্র ভাঙার জন্য নির্লজ্জতা, অশ্লীলতা মারাত্মক মারাত্মক বড় অস্ত্র। এবং এটা আমার কথা না, যারা অনেক এক্সপেরিয়েন্সড মানুষ ছিলেন, অনেক বিখ্যাত মানুষ ছিলেন, তাদেরই কথা এগুলো। কাজেই পুরো একটা চক্রান্ত হচ্ছে যেখানে এই সমাজ ব্যবস্থা বা এই সংসার প্রথা ভেঙে যাক, যেখানে আপনি আমি সবাই গিনিপিগ এবং আমরা অসম্ভবভাবে সাফার করব। আপনি হয় এটার বিরুদ্ধে সোচ্চার হবেন, নাহলে আপনি একটা প্রোডাক্ট হিসেবে এটাকে কনজিউম করবেন।